তো কি হয়েছে? ও তো আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, তাহলে? যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে? দেখো, 2বার তোমাকে হারিয়ে আবার ফিরে পেয়েছি, কিন্তু তৃতীয়বার যদি সত্যি... ইসি আদির মুখে হাত দিয়ে ওকে থামিয়ে দেয়। সেটা কখনোই হবে না। আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না, জীবনে যত ঝড় আসুক। একটু থেমে, আই এম সরি। সরি কেন? না জানতে অনেক কষ্ট দিয়েছিলাম আপনাকে। আমি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারিনি। হয়তো আমি আপনার যোগ্যই নই, তাই জন্য। আদি ইসিকে থামিয়ে দেয়। আমি অতীত ভুলে গেছি, তুমিও ভুলে যাও। বর্তমান নিয়ে থাকতে চাই। এখন আমরা দুজন কাছাকাছি আছি, এতেই যথেষ্ট। এখন চলো রুমে যাই। আদি ইসিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল আর ইসির ঠোঁটে হালকা গভীর চুমু দিল। তারপর, কি হইতে পারে সেইটা আন্নেরা হক গলে বুঝানন, আর যারা বোঝেননি তাদের বুঝি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভোর 5টা বাজে। আদি ইসিকে ডাকছে। ইস্যু, ওঠো। কেন? সকাল তো হয়নি। জানি, কিন্তু গোসল করতে হবে না? পাগল হয়েছেন নাকি? এই সাত সকালে কেউ গোসল করে? দুপুরে করব, এখন ঘুমান তো। উফ, এই মেয়েটা দেখছি কিছুই জানে না। ওঠো বলছি, আগে গোসল করো, তারপর বলছি কি জন্য গোসল করতে হয়। সেটা পরে শুনবো, আগে ঘুমাই। বসছি, এভাবে কাজ হবে না। আদি ইসিকে কোলে করে বাথরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিল। ওরা দুজনে একসাথে ভিজছে। এটা কি করলেন? চুপ করো। ইসি তারপরও ঘুমিয়ে ঝিমোচ্ছে। আদির বুকে মাথা রাখে। আরে এখনো দেখছি ঘুম কাটেনি। শাওয়ার শেষ। এই যে ম্যাডাম, চেঞ্জ করতে পারবে না? আমি করিয়ে দেব। না, আমি পারবো। আলমারি থেকে আমার কাপড় নিয়ে আসুন। এ কি ইস্যু, তোমার শাড়ি কোথায়? দেখছি না তো। সব 3 পিস আর লং ফ্রক। শাড়ি থাকলে তো পাবেন, আপাতত যা আছে তাই আনেন। শাড়ি আমি দুপুরে পরবো। আদি আলমারি খোল। আদি একটা 3 পিস এনে ইসিকে দিল। ইসি পরে নিল। রুমে এসে আবার ঘুম। আদিও শুয়ে পড়ে। সকালে উঠে ইসি আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোচ্ছে। হঠাৎ করে চিৎকার দিল। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? এটা কি করেছেন? ও, ওটা তো লাভ রায়। ল্যাববাইট তো দেখছি, এখন আমি নিচে কিভাবে যাব? কেন, প্রতিদিন কিভাবে যাও সেভাবে? ধুর, ভাল লাগে না কচুর মাথা। হাসুন, দাঁত কেলিয়ে হাসুন, যত সব। আদি পেছন থেকে ওকে জড়িয়ে ধরে। আরে আমার বউকে আমি লাভ বাইট দেবো না তো কে দেবে? আর সবাই দেখলে তাতে আমার কি হবে? অন্যদের কথা ভেবো না, ওকে? ইসি গলায় ভালো করে ওড়না পেঁচিয়ে নিচে আসে। কি ব্যাপার, এভাবে গলায় ওড়না পেঁচিয়ে আছো কেন? কি হয়েছে? কিছু না ভাবি। কিছু তো একটা হয়েছে। আর উফ, তুমিও না। আর তুমি এখানে কি করছো? যাও গিয়ে রেস্ট নাও। এই অবস্থায় কোনো কাজ করবে না। আচ্ছা, তোমরা আমাকে কি পেয়েছো? কোনো কাজ করতে দাও না, আবার খাওয়াতে খাওয়াতে মেরে ফেলছো। তো এই সময় এসব জরুরি? আর তুমি এখন চলো, বসবে। আখি আয়শাকে সোফায় বসিয়ে দিল। আদি আবির আসে, খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। ইসি আজকেও ভার্সিটিতে যায়নি, বাড়িতেই ছিল। তানিয়া তো রাগে ফায়ার। 2 দিন ধরে ইসি আসে না। ক্লাস শেষে ও বাড়ি ফিরছে। রিস্কা পাচ্ছে না, তাই হাঁটছে। সবাইকেই চিনলাম, কেউ আমাকে ভালোবাসে না। নিত্য কবেই চলে গেল। ইসি তো বরের ভালোবাসা পেয়ে উতলে উঠেছে। একটা রিক্সাওয়ালাও আমাকে ভালোবাসে না। নাহলে কি আমাকে এভাবে হাঁটতে হতো? ঠিক একটা রিক্সা চালক এসে আমাকে বলতো কোথায় যাবে। ধূর ছাই, কী করি এখন? ফুচকা খাই, ততক্ষণ পর্যন্ত দেখি কোনো রিক্সা আসে কিনা। রাস্তার পাশে একটা ফুচকার দোকান, কিন্তু অসম্ভব ভিড়। তানিয়া পারল না ফুচকা খেতে। রাগ করে আবার হাঁটা ধরল। এই ফুচকাওয়ালা আমাকেও ভালোবাসে না, না হলে শত ভিড় থাকা সত্ত্বেও আমাকে ডেকে বলতো, তানিয়া ফুচকা খেয়ে যাও। এসব বলতে বলতে হঠাৎ তানিয়ার সামনে একটা গাড়ি এসে থামলো। ও বাবা, এটা আবার কে? গাড়ির জানালার কাজ নেমে গেল। আরে ছোটটা শান্ত, আপনি এখানে কেন? এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি ফুচকার দোকান থেকে ফিরে আসলে। ফুচকা খেতে পারোনি বুঝি? কাটা খাই নোনা ছেড়ে দিচ্ছেন? না, মলম লাগাতে এসেছি। মানে? গাড়িতে ওঠো, তারপর বলছি। তানিয়া গাড়িতে উঠে শান্ত একটা রেস্টুরেন্টে আসে। তারপর ওরা একটা টেবিলে বসে। নাও, এবার ফুচকার অর্ডার দাও। এই যে ভাইয়া, 3 প্লেট ফুচকা দিন, ঝাল দিয়ে। 3 প্লেট কেন? আমরা তো 2 জন। ও, আপনিও খাবেন? তাহলে 4 প্লেট আন। এত ফুচকা তুমি একা খাবে? তো চুপচাপ থাকেন। বেটা তোর টাকা উড়াই বজকে। ফুচকা আসলো।
তানিয়া খাওয়া শুরু করে। শান্ত অবাক হয়ে ওর খাওয়া দেখছে। অপূর্ব লাগছে ওকে ফুচকা খেতে দেখে। এই যে মিস্টার শান্ত, এভাবে আমার খাওয়া দেখলে আমার তো পেট খারাপ করবে। আপনিও খান। হোয়াট? সবসময় আজে বাজে কথা বলো কেন? এখন তাইলে খান। শান্ত একটা মাত্র ফুচকা খেলো, আর এতেই সারা রেস্টুরেন্ট মাথায় তুলল। উফ, কি ঝাল রে বাবা, মরে গেলাম রে। তানিয়া হাসে। তানিয়া এক গ্লাস পানি নিয়ে শান্তকে দিল। শান্ত এক নিমিষে সব পানি খেয়ে ফেলল। এতেও ওর ঝাল কমছে না। এত ঝাল খাও কিভাবে? হ্যাঁ, আপনি দেখছি একটুও ঝাল খেতে পারেন না। তুমি হাসছো, এইদিকে আমি ঝালে মরে যাচ্ছি। ওকে, তাহলে চলুন। কোথায়? আহা, আগে চলুন তো। বেশি বকবক না করলে আপনার পেটের ভাত হজম হয় না নাকি? শান্ত তানিয়ার সাথে বাইরে চলে এলো। তানিয়া রাস্তার পাশের একটা দোকান থেকে আইসক্রিম কিনে এনে শান্তকে দিল। শান্তও খেলো। উফ বাবা, ঝাল কমেছে। এই কান ধরছি, আর কোনোদিন এসব অখাদ্য কুখাদ্য খাবো না। হয়েছে, তখন থেকে খালি হাসি আর হাসি। তানিয়া শান্তকে বাড়িতে দিয়ে আসলো। আজকে অনেক দিন পর ইসি ওর মাকে কল করে, এর আগে করেছে খুব কম। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? বলেই কেটে দিল। ভালো। তুমি কাঁদছো কেন? ধুর, ভাল লাগে না। ইসির বাবা ওর মায়ের থেকে ফোন নিয়ে নেয়। হ্যালো ইসিমা, তুই কবে আসবি বাড়িতে? অনেক দিন ধরে তোকে দেখি না। আব্বু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কি করে ভালো থাকবো? আমাদের এখানে একটিবার আয়। যাব, আগে ভাইয়ার বিয়ে দাও, বিয়ের দিন যাব। ও এই কথা, আমি আজই মেয়ে দেখা শুরু করব। না, মেয়ে আমি ঠিক করে রেখেছি, তুমি শুধু বিয়ের দিন ঠিক করো। ও তাইলে তো কোনো কথাই নেই। আমি ইমনের সাথে কথা বলি, তুই তোর মায়ের সাথে কথা বল। ইসি ওর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। উফ, কি যে ভালো লাগছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। ইসি ঘুরতে লাগলো, আর তখনই আদির গায়ের ওপর পড়ে, আর আদিও ওকে ধরে ফেলল। কি ব্যাপার, ঈদের থেকেও বেশি খুশি খুশি লাগছে কেন? ইসি সাথে সাথে আদির গালে চুমু খেলো। তোমাকে ভূতে ধরেছে নাকি মদ খাইছে? না, একটা গুড নিউজ আছে, ভাইয়ার নীড়ের বিয়ে। ও তাই নাকি? কবে? আরে আজই আব্বুকে বললাম, আব্বু ডেট ঠিক করে তারপর জানাবে। কিন্তু একটা চিন্তায়ও আছি। আবার কিসের চিন্তা? ওই মঠিকে নিয়ে। ওর বিয়েটা যে কিভাবে দেব, পাত্র খুঁজতে মুশকিল হয়ে যাবে। ও তোমাকে খুঁজতে হবে না, আমার কাছে একটা ভালো পাত্র আছে। তাই খুলতে খুলতে। পাত্র ওই মোটুর জন্য? কে পাত্রটা শুনি? শান্ত। দূর, ফাজলামো করেন কেন? ওরা দুজনে তো সারাদিন ঝগড়া করে, তেলে চলে মিশবে না কখনো। না, ওরা এখন ভালোই মিলে গেছে। আজকে তো ফুচকা খেতে গিয়েছিল দুজনে একসাথে। কি? আমার তো বিশ্বাস হচ্ছে না, একে অপরকে লাভ ইউ বলেছে। সেটা মনের মধ্যে রেখে দিয়েছে, বলতে পারেনি। আর শান্ত মনে হয় বলতেও পারবে না। আমার কাছে একটা বুদ্ধি আছে, ওদের দুজনকে এক করার। কি রকম? শান্ত ভাইয়াকে কাল বাড়িতে আনবেন। আমি ওনাকে বলবো যে তানিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তারপর দেখবো ওনার রিয়াকশন কীরকম হয়। ওয়াও, বুদ্ধিটা মন্দ না। তারপর? উফ, এখন দামও, বাকি প্ল্যান পরে করা যাবে। আদি ওয়াশরুমে চলে যায়। ইসি আদির জন্য কফি নিয়ে আসে। আদি কফি খাচ্ছে, ইসি ওর বই খাতা সব গোছাচ্ছে। তখনই আদি পেছন থেকে জড়িয়ে ধরে, ওর গলায় একটা গভীর চুম্বন করে। ইসি শিউরে ওঠে। আরে কি করছেন? ছাড়ুন, দরজা খোলা আছে, কেউ যদি দেখে ফেলে। নো প্রবলেম, দেখুক। আর তাছাড়া এখন কেউ আসবে না। আপনাকে বলেছে এখন কেউ আসবে না? বাড়ির সবাই জানে যে এখন হাজব্যান্ড ওয়াইফ রোমান্স করার সময়। নয়, হ্যাঁ। ওরা দুজনে একসাথে হেসে উঠল। পরের দিন ইসি আদির সাথে ভার্সিটিতে যায়। আদি ওকে নামিয়ে দিয়ে চলে যায়। কিরে, বরের সাথে দিনের বেলায়ও কি রোম্যান্স করস নাকি? হ্যাঁ। এ মোটু, কি সব আজে বাজে কথা বলোস? ঠিকই বলেছি। এই 2 দিন ভার্সিটিতে আসলি না কেন? তুই জানিস এই 2 দিন আমার এতিমের মতো ঘুরছি। ও মোর মোটু, সরি, এমনি ভালো লাগছিল না। বরের ভালোবাসা পেয়ে এখন তো আমাকে ভুলেই যাবে। ধুর বোকা, তোকে ভুলবো কেন? আর এসব কথা বাদ দে, খুশির খবর শোন, ভাইয়ার নীড়ের বিয়ে। কি? OMG, কবে? খুব তাড়াতাড়ি। শান্তর কথা কি ওকে এখন বলবে না? পরেই বোম ফাটাবো। আচ্ছা, এখন ক্লাসে যাই, এসব ব্যাপারে পরে কথা বলবো। চল।
কয়েক মাস পর ইমন আর নীরের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। ইসির পুরো পরিবার যাবে বিয়েতে। আজকে আদি শান্তকে ওদের বাড়িতে নিয়ে এসেছে। ইসি শান্তকে মিষ্টি খেতে দেয়। নিন ভাইয়া মিষ্টি খান। কিসের মিষ্টি? আর এত খুশি কেন তুমি? বিয়ের আমার গোলুমলু বেষ্টু তানিয়ার বিয়ে। সাথে সাথে শান্তর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বেচারা সবে একটা মিষ্টি মুখে দিল, সেটাও বের করে ফেলল। আদিও অবাক, এটা কি বলতেছে ইসি? ইসি মুস্কি হাসি দিল। আসলে ভাইয়া আমার বেষ্টু নীলের সাথে আমার ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি ভাবলাম একসাথে তানিয়ার বিয়েটাও দিয়ে ফেলি। ভালো না বলুন, দুই বান্ধবীর একসাথে বিয়ে? ভালো তো, খুবই ভালো। আমি এখন আসি। হ্যাঁ আদি, আমার একটা জরুরি কাজ আছে, যাই, পরে আবার আসবো। শান্ত জ্বরের গতিতে চলে গেল। ইসি এবার হাসছে, ওর হাসি থামছে না। ইস্যু থামো, এবার পেটে ব্যথা করবে। আর শান্তকে মিথ্যা কথা বললে কেন? তানিয়ার বিয়ের কথা শুনে আপনার বন্ধুর অবস্থা দেখছেন, বেচারা। দেখলাম তো, কিন্তু আমার মনে হয় এখনই ও গিয়ে তানিয়াকে প্রপোজ করবে। এই তাহলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আবার কি প্ল্যান তোমার? ভাইয়ার বিয়ে ও শান্ত তানিয়ার বিয়ে একই দিনেই হবে, আর তার সব ব্যবস্থা আপনি করবেন। আর এখন শান্তকে আপনি আটকাবেন, আর এই কথা তানিয়া আর শান্ত যেন না জানে। আরে এত সব আমি কিভাবে হ্যান্ডেল করব? আফটার অল আমার তো একজনেই হেল্প লাগবে, আর আমার সব কাজে তো শান্ত হেল্প করতো, কিন্তু এখন কি করবে? এত সব আমি বুঝি না। আমি তানিয়াকে হ্যান্ডেল করব, আর আপনি শান্তকে। বাই দ্য ওয়ে, শান্ত ভাইয়ার পরিবারে কে কে আছে? কেউ নেই। ছোটবেলায় ওর বাবা মা মারা যায়। ও ওর মামার কাছে বড় হয়েছে, কিন্তু ওর মামি ওকে পছন্দ করতো না। আমরা যখন ওরা ফার্স্ট ইয়ারে পড়ি তখন ওর মামা মারা যায়, আর ওর মামি ওকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে ও আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতো, আর এখন আমার বিজনেস পার্টনার। আমাকে ছাড়াও এক মুহূর্ত চলতে পারে না। বলতে গেলে আমি ছাড়া ওর কেউ নেই। তাই আমি চাই এমন একজনকে ওর লাইফ পার্টনার বানাতে, সেজন্য ওকে কোনো কষ্ট না দেয়। আর সেরকম মেয়ে হচ্ছে তোমার ফ্রেন্ড। ওদের ঝগড়ার মাঝে আমি একটা ভালোবাসা দেখতে পেয়েছি। ইসির চোখ দিয়ে পানি পড়ছে। আদির চোখ দুটো ছলছল করছে। ইসি গিয়ে আদির বুকে মাথা রাখে। আপনার ভালোবাসার কাছে বারবার হেরে যায় কেন বলুন তো? তুমি হারোনি। না, আমি হেরেই গেছি। আমার জিত মানেই তো তোমার জিত, তাহলে কিভাবে হারলে? আপনার সাথে কথাই পারা যাবে না। আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের বিয়ে দিতে চাই। এবার তো শান্ত ভাই একটু শান্তিতে থাকুক। অফকোর্স থাকবে। রাত অনেক হয়েছে, এবার ঘুমাতে চলো। সকাল 7টা বাজে। ইসি আদির বুকের উপর মাথা রেখে ঘুমোচ্ছে। এটা নতুন কিছু নয়। প্রতিদিন আদির বুকের উপর মাথা না রেখে ঘুমোলে ওর ঘুমিয়ে আসে না। এমন সময় আদির ফোনে কল আসে। আদি বিরক্ত হয়ে যায়। ধুর, কে আবার ফোন করলো? বউ নিয়ে শান্তিতে একটু ঘুমাতেও দেবে না নাকি? কথা না বলে দেখুন কে কল করেছে। শান্ত ফোন করেছে, তাও আবার এত সকালে। ও তো কখনো এত সকালে কল করে না। কিছু তো একটা হয়েছে। উফ, বক বক না করে ফোন রিসিভ করেন। হ্যাঁ শান্ত, বল, এত সকাল সকাল কি ব্যাপার? কিচ্ছু না, আসলে তানিয়ার ফোন নাম্বারটা একটু সেন্ড করতো। কিন্তু কেন? ওর নাম্বার দিয়ে তুই কি করবি? আমি কংগ্রেস জানাবো, আসলে ওর বিয়ে তো। এই সকালবেলা? ও তো এখন ঘুমাচ্ছে। তাহলে পরে বলবো, তুই নাম্বারটা দেই। পরে ওকে কল দিয়ে বিজি পাবি। বিয়ে ঠিক হওয়ার সারাদিন শুধু হবু বরের সাথে কথা বলে, ইস্যুর ফোনও ধরে না। আফটার অল লাভ ম্যারেজ বলে কথা। কি লাভ ম্যারেজ? কিন্তু এই ফোন রাখতো, বউ নিয়ে একটু ঘুমাতে দে। একটু পরে তো অফিসে দেখা হচ্ছে, তখন কথা বলবো। ওকে বাই। আদি ফোন কেটে দেয়। ইসিকে শক্ত করে জড়িয়ে ধরে। দেখলে আমার বন্ধু তোমার বেস্টকে কত ভালোবাসে। সাত সকালে ফোন দিয়েছে ওর নাম্বারে নেওয়ার জন্য। কণ্ঠ শুনে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। ও সরি শান্ত ভাইয়া, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার কষ্টের দিন শেষ হবে। কালকে কিন্তু আমি বাড়িতে যাব। কেন? বিয়ে তো আরও 4 দিন বাকি। তো কি হয়েছে? আমি যাব, একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। সে তুমি কোথাও যাবে না। তাহলে আপনিও চলুন আমার সাথে। আমার অফিস? ওখান থেকেই অফিস যাবেন, তারপর আমিও যাব। ওকে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, তাহলেই যাব। ইসি হেসে আদিকে জড়িয়ে ধরে। ওদিকে শান্ত থাকতে পারছে না। তানিয়া লাভ ম্যারেজ, এটাও কিছুতেই মানতে পারছে না। সারা রাত ঘুমোতেও পারেনি। তানিয়াকে ওর মনের কথা বলার জন্য শান্ত ওর ভার্সিটিতে যায়, কিন্তু সেখানে পায়নি।
আর পাবেই বা কী করে? তানিয়া তো 1 সপ্তাহ আগে থেকে নীরের বাড়ি চলে গেছে। বেস্টর বিয়ে বলে কথা, কিন্তু শান্তর মনে তো সাইক্লোন ঝড় হচ্ছে, না পারছে কইতে না পারছে সইতে। আদি অফিসে যায়, শান্তও আসে। কিরে শান্ত, এত সকালে কল করে এত খবর নিচ্ছিস, কি ব্যাপার? না কিচ্ছু না, এমনি। আচ্ছা, সত্যি তানিয়ার লাভ ম্যারেজ হচ্ছে? ইসে তো তাই বললো, অনেক দিনের প্রেম ওদের। ও, শান্তর মনের মধ্যে সব রকমের ঝড় শুরু হয়েছে। ও হ্যাঁ, এই নে বিয়ের কার্ড, তানিয়া আর ইস্যুর ভাইয়ের। ইস্যু তোকে দিতে বলেছে। আর আজকে বিকালে আমরা ইস্যুর বাড়িতে যাব। তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি হলুদের দিন, ওকে? না হলে ইস্যুর খুব মন খারাপ হবে। না রে আদি, আমি বিয়ের দিন যাব। এখন আমি বাড়িতে যাই, আজকে ভালো লাগছে না। কেন, শরীর খারাপ? ডক্টর দেখেছিস? আরে না, তেমন কিচ্ছু না, আসি। শান্ত চলে যায়। সরি ইয়ার, কিন্তু আমার কিছু করার নেই। ডোন্ট ওয়ারি, সামনে তোর জন্য বড় একটা ধামাকা হতে চলেছে। শান্ত বাড়িতে একা একা বসে আছে, তানিয়ার বিয়ের কার্ড হাতে নিয়ে। খুব রাগ হচ্ছে ওর। রাগের মাথায় বিয়ের কার্ড দুটোই ছিঁড়ে ফেলে। ও, আমার কপালে খুশি নেই। না পেলাম মা বাবার ভালোবাসা, না পেলাম মামির স্নেহ, আর এখন মনের মানুষকেও হারাতে বসেছি। ওয়াও, কি ভাগ্য আমার! এর জন্য তো একটা পার্টি দেওয়া উচিত। শান্ত চুপচাপ বসে আছে, কাল থেকে কিছুই খায়নি, আর এখন 1 বোতল মদ বের করেছে খাওয়ার জন্য। এখন বুঝতে পারছি ইসি চলে যাওয়ার পর আদি কেন এসব খেত। কিন্তু আদি তো ইসিকে পেয়ে গেছি, আমার তো সেই ভাগ্য নেই। যাকগে, এত ভাবার দরকার নেই। শান্ত পুরো বোতল শেষ করে খাটের উপর শুয়ে পড়ল, সাথে সাথে ঘুমের মাঝে তলিয়ে গেল। আদি দুপুরে বাড়ি আসে, কারণ বিকেলে ইসির সাথে না গেলে ওর রক্ষে নেই। বিকেলে আদি, ইসি ও আখি ইসির বাড়ির জন্য রওনা হয়। ইসি বাড়ির সবাইকে যেতে বলেছিল, কিন্তু ওর শাশুড়ি আসেনি, কারণ আয়শা প্রেগনেন্ট। ওর এসবের মধ্যে যাওয়া ঠিক হবে না। আর বাড়িতে আয়শা একা কী করে থাকবে, তাই লতা বেগম থেকে গেছেন, আর আশিক সাহেব ও আদি ড্রাইভ করছে। আচ্ছা ইস্যু, তুমি তানিয়ার বাবাকে রাজি করালে কিভাবে বিয়েতে? ওর বাবা আমাকে জমের মতো ভয় পায়। একবার কলেজ ট্যুরে তানিয়াকে যেতে বারণ করেছিল। আমি আর নীর ওদের বাড়িতে গিয়ে ওর বাবাকে বোঝাই, কিন্তু উনি তাও শোনেনি। শেষে আমি ওনাদের ড্রেসিং টেবিলের আয়না ভেঙে দিই, আর একটা টি টেবিলও। তারপর ওর বাবা রাজি হয়ে যায়। তাই তো সেই আগের থ্রেড দিচ্ছে, বিয়ে না দিলে ঘরের সব কিছু ভেঙে ফেলবো। আর তাছাড়া তানিয়ার বাবা আমাকে খুব স্নেহ করে, আর শান্ত ভাইয়া তো ভালো ছেলে। বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব আছে, শুধু পরিবারে কেউ নেই। আমিও সব কিছু ওনাকে ভালো করে বোঝালাম, আর উনি বুঝে গেলেন। হায়রে আদি, তোর কপালেতে দেখি সাইকো বউ জুটেছে। ভাবি, উই আর জিনিয়াস। সামনে এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। সাথে আছে মানে? তুই? আমি সব জানি। আমাকে সাথে নিয়ে তো সব কাজ করেছে ভাবি। ও, ওরা সবাই আশির বাড়িতে পৌঁছালো। আদি, ইসি ওরা বাবা মাকে সালাম করলো। ইসির মা ইসিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ইসি ওর মাকে শান্ত করে। আদি ইসির রুমে যায়, আখির জন্য একটা আলাদা রুম দেয়। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন আদি অফিসে যায়, কিন্তু শান্ত আসে না। আদিও ওকে কল করে না, কারণ বেচারা এমনিতেই কষ্টে আছে। বিয়ের দিন একেবারে সারপ্রাইজ দেবে। আজকে ইমনের গায়ে হলুদ, অনেক বড় করে অনুষ্ঠান করা হয়েছে ইসির বাড়িতে, আর সব দায়িত্ব পড়েছে আদির উপর। বেচারা বউকে সময় দিতেই পারছে না। ইসি শত ব্যস্ততার মাঝেও আদির খেয়াল রাখছে, কখন কি লাগবে, ঠিকমতো খাচ্ছে কিনা। নীরের বাড়ি থেকে লোক এসেছে ইমনকে হলুদ লাগাতে। তানিয়াও এসেছে, ও ইসির সাথে দেখা করে। ওয়াও ইসি, তোকে তো ঝাক্কাস লাগছে। আদি দেখলে হার্ট ফেল করবে। তোকেও তো কম সুন্দর লাগছে না মোটু। তানিয়া এদিক ওদিক তাকাচ্ছে। কিরে, কাউকে খুঁজছিস? না মানে সবাইকে তো দেখছি, তো ছোটটা শান্ত কই, আসলে নাকি? না, শান্ত ভাইয়া কালকে আসবে। আসলে ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু প্রবলেমে পড়েছে, তাই আটকে গেছে। শান্তর গার্লফ্রেন্ডের কথা শুনে তানিয়ার চক্ষু চড়ক গাছ। কি, শান্তর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, তো থাকতে পারে না নাকি? না পারে, আসলে শান্ত হচ্ছে ঝগড়া করে, ওর আবার গার্লফ্রেন্ড হবে ভাবতেই পারিনি। তোর তো যত সব আজে বাজে চিন্তা। এখন আসি, কাজ আছে। ইসি চলে যায়। তানিয়ার তো মাথা ঘুরছে। ব্যাটা খচ্চর, ক্যান্টারি, পাওবাজি,
খুরুত ছাগল। গার্লফ্রেন্ড? হ্যাঁ, না কালকে আসো, দেখাচ্ছি মজা। তোর ভাল লাগে না? তানিয়া রাগে গজগজ করতে করতে চলে যায়। ইসির মনে তো আনন্দ। হলুদের অনুষ্ঠান শেষে আদি ইসি রুমে এসেছে। ওরা চেঞ্জ করে শুয়ে পড়ল। অনেক ক্লান্ত লাগছে ওদের। আদি ইসিকে জড়িয়ে ধরে আছে। আজকে তানিয়ার মনে বোম ফাটাইছি শান্তর গার্লফ্রেন্ডের কথা বলে। উফ, তখন যদি ওর মুখটা একবার দেখতেন। তুমি এসব নিয়ে পড়ে থাকো। এদিকে যে তোমার একটা বর আছে সেটা তো ভুলেই গেছো। আসলে বিয়ে বাড়ি তো। আচ্ছা, বাড়িতে গিয়ে দেখবো বরকে। আগে বিয়ে বাড়িতে একটু আনন্দ করি। অনেকের বিয়ের মতো এখানে কি মরিচ পোড়া দিয়ে আমার ঘুমের 12টা বাজাবে নাকি? ইসি হেসে আদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন ইমনের বিয়ে। সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই রেডি হয়ে সেন্টারে যায়। নীর ইসির কথা মতো তানিয়াকে বিয়ের লেহেঙ্গা পরায়, কিন্তু বউ সাজাতে পারেনি। ইসি সাজাবে। ইমন আর নীর পাশাপাশি বসে আছে। তানিয়াও বসে আছে। এমন সময় ইসি এসে তানিয়াকে নিয়ে যায়। তানিয়া কিছুই বুঝতে পারছে না। ইসি তানিয়াকে বউয়ের মতো সাজিয়ে নীরের পাশে বসিয়ে দেয়। ওর পাশে আরেকজনের বসার জায়গা আছে, ওখানে শান্ত বসবে। এই ইসি, কি করছিস? আমাকে এভাবে সাজিয়ে? চুপ, একটা কথাও বলবি না। মোটু চুপ কর, বেশি কথা বলিস না। কি হচ্ছে পরে সব বুঝবি। তানিয়া চুপচাপ হাদারামের মতো বসে আছে। আদি শান্তকে কল করতে করতে অবশেষে শান্ত আসে। ওর আসতে একদম ইচ্ছে করছিল না, কষ্ট হচ্ছে খুব। রিসেপশনে এসে দেখে ইমন নীর তানিয়া বসে আছে। বউ সাজে অনেক সুন্দর লাগছে দুজনকেই। শান্তর চোখের কোণে এক ফোঁটা জল জমে। কেউ দেখার আগেই ও মুছে নেয়। আদি এসে শান্তকে রাগারাগি করতে লাগলো। কিরে, তোর এখন আসার টাইম হলো? ওইদিকে কাজী সাহেব বসে আছে বিয়ে পড়ানোর জন্য। তো কি হয়েছে? আর আমার জন্য বিয়ে আটকাবে কেন? আমি কি জামাই নাকি? আর কেন খামোখা আমার জন্য তোদের মূল্যবান সময় নষ্ট করছিস? আরে বোকা, তোকে ছাড়া বিয়েই তো কমপ্লিট হবে না, চল। আদি শান্তর হাত ধরে টেনে নিয়ে তানিয়ার পাশে বসিয়ে দেয়। শান্ত তো হাজার বোল্ডের শখ খায়। তানিয়া আর শান্ত একে অপরের দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। কি হচ্ছে ওদের সাথে এসব ওরা কিছুই বুঝতে পারছে না। আদি, কি করতে চাইছিস একটু বলবি? ঠিকই বলেছেন। আচ্ছা ইসি, এসব কি হচ্ছে? অনেকক্ষণ ধরে তোদের জিজ্ঞেস করছি, কিন্তু তোরা কিছুই বলছিস না। এবার তো বলবি। পরে বলবো, আগে বিয়ে হোক তারপর। বিয়ে মানে? উফ, শান্ত চুপ কর বস। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে নীর আর ইমনের বিয়ে পড়ানো হয়, আর এখন তানিয়া শান্তর পালা। কাজী সাহেব তানিয়াকে কবুল বলতে বলল, কিন্তু তানিয়া বোঝে না। কিরে মোটু, কবুল বল। হ্যাঁ, আমি আব্বুর কাছে যাব। তোরা আমার সাথে এসব কি করছিস? তানিয়ার কান্না দেখে সবাই হেসে উঠল। শান্তর তো এখনো সব স্বপ্ন মনে হচ্ছে। এই মোটু, কাঁদছিস কেন? তোর আব্বু সব জানে, এখানে এসেছে। বিয়ে পড়ানো হোক তারপর আসবে। এখন কবুল বল, না হলে কিন্তু। ইসির রাগ দেখে তানিয়া ভয়ে ভয়ে কবুল বলে দিল। আর শান্ত তো খুশিতেই দিশেহারা। শান্তও কবুল বলে দিল। ব্যাস, বিয়ে পড়ানো শেষ। পাঠকগণ, এবার সবাই মিষ্টি মুখ করুন। শান্ত আর আদি আলাদা হয়ে কথা বলছে। কিরে আদি, তুই এই সব? কি ভেবেছিলি বন্ধু হয়ে বন্ধুর মনের কথা জানতে পারবো না? আরে তুই তো আমাকে অনেক হেল্প করেছিস, আর আমি তো সামান্য হেল্প করলাম। আর এখন পিছনে যাস না, লেটস এনজয়। কিন্তু আমি তো বিয়ের প্রিপারেশন নিয়ে আসিনি। তাহলে? বুঝছি তুই কি বলতে চাইছিস। ও সব হবে, এখন চল খাওয়া দাওয়া করি। সবাই একসাথে খেতে বসেছে। তানিয়া তো ঠিক মতো খেতেই পারছে না, শুধু ভাবছে কি হতে কি হয়ে গেল। অবশেষে খাওয়া দাওয়া শেষ। সবাই একসাথে অনেক মজা করল। রাতের বেলা ইমন নীর আরও সবাই ইসির বাড়ি চলে যায়। আদি, ইসি, শান্ত, তানিয়া মিলে শান্তর ফ্ল্যাটে যায়। ওখানে গিয়ে তানিয়া শান্ত আরও অবাক হয়ে যায়। শান্তর রুম ফুল দিয়ে সাজানো, ক্যান্ডেল জ্বালানো, অসম্ভব সুন্দর লাগছে রুমটা। তানিয়া তো মনে মনে খুশিও হলো। আফটার অল বাসার ঘরটা তো সুন্দর হয়েছে। তানিয়া আর শান্তকে রেখে আদি ইসি চলে যায়। শান্ত দরজা বন্ধ করে রুমে এসে দেখে তানিয়া টেবিলে রাখা দুধের গ্লাস ফিনিশ করে ফেলেছে। এটা কি করলে? সব খেয়ে নিয়ে এলে? তো তো মানে অর্ধেক তোমাকে খেতে হবে আর অর্ধেক আমাকে খেতে হবে? জানি, কিন্তু আমি পুরোটা খেয়ে গলা ভিজিয়ে নিলাম, যাতে আপনার সাথে ফুল স্পিডে ঝগড়া করতে পারি। কি?
তুমি বাসর রাতেও ঝগড়া করবে? হুম, করব। আর আপনি আমাদের বিয়ের ব্যাপারে সব জানতেন, তাই না? ট্রান্সমি, আমি এসব কিছুই জানতাম না। আমি তো এই বিয়েতে আসতেই চাইছিলাম না, আদি জোর করে নিয়ে এলো আমাকে। তাহলে গন্ডগোল হলো কিভাবে? ওসব কালকে দেখা যাবে। এইসব ভেবে আজকে সুন্দর রাতটা নষ্ট করো না প্লিজ। ঠিক বলেছেন। কি বলেন? কি বললাম শুনতে পাওনি বুঝি? শান্ত আস্তে আস্তে তানিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তানিয়াও নড়ছে না, ওখানে দাঁড়িয়ে আছে। শান্ত এসে তানিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। তারপর তানিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 1 মিনিট হতে না হতেই তানিয়া শান্তকে জোরে ধাক্কা দিতে শান্ত খাট থেকে নিচে পড়ে যায়। শান্ত অবাক হয়ে তানিয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? এইভাবে কেউ কিস করে নাকি? ও আচ্ছা, আমি ঠিকমতো কিস করতে পারি না তাই তো। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। কুচু করছেন? জীবনে রোমান্টিক মুভি দেখেন নাই? ও, আপনি তো আবার হরর মুভি দেখেন। তাই তো বলি, বেটা ভূতের মতো কিস কেন করে? কি? আমি ভূতের মতো? ও সেট। আচ্ছা বলো তাহলে কিভাবে কিস করব, তুমি শিখিয়ে দাও তো একটু। আমি পারবো না, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। হোয়াট? হাল্লা, কার পাল্লায় আমাকে ফেললে? আচ্ছা কিস থাক, চলো হাক করি আর ঘুমিয়ে পড়ি। ওকে, ঠিক আছে। ওরা দুজন ঘুমিয়ে পড়ল। সকালে শান্তর ঘুম ভাঙে, কিন্তু পাশেও তানিয়াকে দেখতে না পেয়ে উঠে বসে। এখন আবার কই গেলে? কি মেয়েকে বিয়ে করলাম রে বাবা, একটু রোমান্স করতেও দেবে না। শান্ত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে তানিয়া মুখ গোমরা করে বসে আছে। এখন আবার কি হলো? কটা বাজে দেখেছেন? খিদে পেয়েছে তো, আর ঘরে খাবার মতো কিছু নেই। কি করে থাকবে, তোমার জন্য চিন্তা করে করে খাওয়া দাওয়া তো সবই ছেড়ে দিয়েছিলাম। ও ওয়েট, আমি বাইরের থেকে খাবার কিনে আনছি। শান্ত বাইরে যাওয়ার জন্য দরজা খুলতেই অবাক, আদি আর ইসি দাঁড়িয়ে আছে। আদি তুই এখানে? খাবার নিয়ে এসেছি। ঘরে তো কিছুই নেই, তাই নিয়ে এসেছি। আর তানিয়া তো রান্না করতে জানে না। এই বাইরে দাঁড় করিয়ে বকবক করবি না, ভেতরে আসতে বলবি। ও হ্যাঁ, ভিতরে আয়। ওরা ভিতরে ঢুকতেই তানিয়া জাপটে ধরে ওদের। আগে তুই আমার কথার জবাব দে, আমাদের বিয়ে দিলেই আমাদের না জানিয়ে কেন? আদি ইসি মুস্কি হাসে। হাসছিস কেন ইসি, বল। আমি বলছি, তার আগে তোমরা বলো একে অপরকে মনের কথা বলেছো। মনের কথা? কিসের মনের কথা? আদি সোফায় বসে পড়ে, ইসিও। বসে কথা বলাটা বেটার হবে। ওরা বসে পড়ল। তোমার জন্য আমার বন্ধুটা না না পারছে খেতে, না পারছে ঘুমাতে, তাই ভাবলাম বিয়েটা দিয়েই দিই। কি? কিন্তু কেন? শান্ত মাথা নিচু করে বসে আছে। সেটা আবার তোমাকে বোঝাতে হবে? তানি, তুইও না কিছু বুঝোস না। চলো রুমে, শাড়ি চেঞ্জ করতে সব বলছি। ইসি তানিয়ার রুমে চলে যায়। ইসি তানিয়াকে শাড়ি পরতে হেল্প করছে। তানি, তুই কি শান্তকে পছন্দ করিস না? সত্যি করে বল। না না, মানে? আমতামতা করছিস কেন? দেখ, শান্ত কিন্তু তোকে খুব ভালোবাসে। তুই কিভাবে জানলি? তারপর ইসি ভূগোল আর ইতিহাস বলল। দেখ তানিয়া, শান্তর আপন বলতে শুধু আদি ছিল, আর এখন তুই। কখনো কষ্ট দিস না, অনেক কষ্ট পেয়েছে। এখন শান্তর একমাত্র তুই আছিস, আর আমার কথা মনে রাখিস। ততক্ষণে ইসির শাড়ি পরানো শেষ। ইসি চলে গেল। তানিয়া থ হয়ে দাঁড়িয়ে আছে। আজকেও শান্তর ব্যাপারে সব কিছু জানতে পারল। হঠাৎ শান্তর ডাকে তানিয়ার হুঁশ আসে। তানিয়া গিয়ে দেখে ইসি আদি চলে গেছে, আর শান্ত টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। তানিয়া চেয়ার টেনে শান্তর পাশে গিয়ে বসে। নাও এবার খেয়ে নাও, তাহলে গায়ে আর গলায় শক্তি আসবে, তারপর তোমার সাথে ঝগড়া করো। তানিয়া ভ্রু কুঁচকে শান্তর দিকে তাকায়। খাবো না আমি। কেন, এখন আবার কি হলো? তাড়াতাড়ি খেয়ে নাও। না, খাবো না বললাম তো। কি মুশকিলে পড়লাম রে বাবা। তবে কেউ যদি আমাকে খাইয়ে দেয় তবে খেতে পারি। শান্ত হেসে দিল। ও এই কথা, ওকে, নো প্রবলেম। শান্ত তানিয়াকে খাইয়ে দিল, নিজেও খেল। তারপর ইসি আদির সাথে দেখা করতে যায়। ইসি আদির রোমান্স আর শান্ত তানিয়ার ঝগড়া ভালোবাসার খুনসুটির মধ্যে কেটে গেল কয়েক মাস। একদিন আদি তাড়াতাড়ি অফিস থেকে আসে। ইসি দেখে ইসি মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আয়শা আবির আঁকি ল্যাপটপে কি যেন দেখছে। কি ব্যাপার, সবাই মিলে কি করছো? আর ভাইয়া তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? আরে সাদে আসছে নাকি? এই দুইজন ডেকে আনছে।
তোর হানিমুনের টিকিট কাটার জন্য। কি হানিমুন? ভাইয়া পরে গেলে হয় না? অফিসে তো কাজের চাপ আছে। এটা আমি দেখে নেব। এখন শোন, তোর ভাবি আর আখি ঠিক করেছে ব্যাংকক যাবি তোরা। কি পছন্দ হয়েছে? কিন্তু ভাইয়া আমি যাব না। আরে কেন যাব না? না মানে শুধু আমরা যাব না, তানিয়া আর নীরকেও যেতে হবে। আমার বেষ্টুদের ছাড়া কোথাও যাব না। আর ব্যাংকক যাব না, কক্সবাজার যাব। ভাবি তুমি কি পাগল হয়েছো নাকি? কোথায় ব্যাংকক আর কোথায় কক্সবাজার? আর তাছাড়া তোমার বেস্টদের নিয়ে না হয় ব্যাংকক যাও। না, নিজের দেশ সম্পূর্ণ ঘুরতে পারিনি, তাহলে বিদেশ ঘুরে কি লাভ? আমি কক্সবাজারই যাব, নাহলে কোথাও যাব না। ইসি রুমে চলে গেল। বাকি সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। কি বউ ঘরে আনলাম রে বাবা, হানিমুনে 14 গোষ্ঠী নিয়ে যাবে। আদি, ইসি যা চায় তাই কর। আর তাছাড়া ওদের হানিমুন হয়ে যাবে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে, শেষমেশ শালাকে নিয়ে হানিমুনে যাব। আদি রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। ইসিকে রুমে দেখতে না পেয়ে বারান্দায় যায়। গিয়ে দেখে ইসি বারান্দায় দাঁড়িয়ে আছে। আদি পেছন থেকে ইসিকে জড়িয়ে ধরে। মুখ কালো করে আছো কেন? আমি মুখ কালো করে না সাদা করে থাকি, তাতে আপনার কি? কি বললে? আমার কি? ভ্রু কুঁচকে ইসিকে নিজের দিকে ঘুরিয়ে। তাতে আপনার কি? আমার কোন কথা মানেন আপনি? ও আচ্ছা, এই কথা। আমরা কক্সবাজার যাচ্ছি, সাথে তোমার বেস্টরাও। টিকিট বুক করাও হয়ে গেছে। সত্যি? তাহলে এখন যাই। তানিয়ার নীরকে তো বলতে হবে। ইসি আদিকে ঠেলা দিয়ে সরিয়ে রুমে চলে গেল। খুশিতে ইসি গদগদ। হায় রে, কি বউ পাইলাম, খুশিতে স্বামীকে ভুলে গেছে। বুঝলা দিলি, তোর কপালটাই খারাপ। সবাই নির্দিষ্ট দিনে কক্সবাজার যাওয়ার জন্য রওনা হলো। ইসির জোড়াজুড়িতে ট্রেনে করে যায়। আদি চেয়েছিল প্লেনে করে যেতে, কিন্তু ইসির জন্য হলো না। ট্রেনে ইসি তানিয়া নীর একসাথে বসেছে, আর শান্ত আদি ইমন ওদের সামনের সিটে বসেছে। আমার তো মনে হচ্ছে না যে আমি হানিমুনে যাচ্ছি। এই শান্ত, আমরা কই যাচ্ছি? কে জানে, আল্লাহ ট্রেনে যেখানে থামায়। ওরা 3 বান্ধবী তো জমিয়ে গল্প করছে কক্সবাজার গিয়ে কে কি করবে, কে কি কিনবে। আর আদি, শান্ত, ইমন মাথায় হাত দিয়ে বসে আছে। ওদের বউগুলো বান্ধবী নিয়ে হানিমুন করবে মনে হচ্ছে। রাত 10টায় কক্সবাজার এসে পৌঁছায়। হোটেলে যেতে আরও 30 মিনিট লাগে। 3টা রুম আগে থেকেই বুক করে রেখেছে শান্ত। চাবি নিতে রিসেপশনে যায়। হ্যালো স্যার। হ্যালো, আমি যে 3টা রুম বুক করেছি তার চাবি দিন। 3টে রুম বুক করছেন কেন? কি বলছো এসব? তবে কয়টা বুক করব? 10টা? না মানে এতদিন পর 3 বেস্টু একসঙ্গে হচ্ছি তো, আমরা 3জন এক রুমে থাকবো। ওকে। ম্যানেজার তানিয়ার কথা শুনে রোবট হয়ে গেছে। আদি আর ইমন তো শকড। শান্ত বোকার মতো তানিয়ার দিকে তাকিয়ে আছে। আরে তানিয়া, তুমি কি এখানে বান্ধবী নিয়ে বেড়াতে এসেছো নাকি বর নিয়ে হানিমুনে এসেছো? দুটোই। না থাক, তোমাদের হানিমুন করা লাগবে না। বান্ধবীদের নিয়ে ঘুরো। ওকে, আমরা সবাই বরং ঢাকায় ফিরে যাই। তানিয়া চুপ করে গেল। নীর ইসে মুস্কি মুস্কি হাসে। দেখো তানিয়া, এবার তুমি বাড়াবাড়ি করছো। আমি চুপ, একদম কথা বলবে না। শান্ত চাবি নিয়ে সবাইকে নিয়ে রুমে গেল। রুমে গিয়ে আদি খাটের উপর ঠাস করে বসে পড়ল। আপনার আবার কি হলো? কি হলো মানে? সব কিছু তোমার জন্য হয়েছে। কি দরকার ছিল ওদের আনার? ওরা না পরে আসতো। আমার হানিমুনের 12টা বাজে ছাড়বে এই তানিয়া। ও আবার আপনার কি করলো? জানেন, আমরা 3জনে সবসময় বলতাম বিয়ের পর 3জনে একসাথে বর নিয়ে হানিমুনে যাব, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে এটা কখনোই ভাবতে পারিনি। এটা আমার কাছে হানিমুন বলে মনেই হচ্ছে না। কি জানি কালকে আবার কি করে। হয়েছে, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, অনেক টায়ার লাগছে, ঘুমও পাচ্ছে। আদি ফ্রেশ হতে চলে যায়। ওর পরে ইসিও ফ্রেশ হয়ে আসে। তারপর দুজনেই ঘুম। সকাল 7টা বাজে। ইসি ও আদির রুমের দরজায় কে যেন নক করছে। ইসি উঠতে চাইলে আদি উঠতে দেয়নি। ইসিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তখনই ইসির ফোনে কল আসে। ইসি দেখে তানিয়া কল করেছে। হ্যালো। আদি ফোনে লাউড স্পিকার দিয়ে দিল। কি করে কখন থেকে দরজা নক করছি? কি করছিস তোরা? দরজা তুই ধাক্কা দিচ্ছিস কেন? কেন মানে? আরে ঘুরতে যাবি না? ওর তাড়াতাড়ি। আরে মেয়েটার হয়েছেটা কি? দেখেছো আমাদের হানিমুনের 14টা বাজাবে। নীর কই? ঘুমাচ্ছিল, আমি গিয়ে ডেকে উঠাইছি। কিন্তু এখন তো মাত্র 7টা বাজে। এত ভোরে কি কেউ ঘুরতে যায়? তুই চুপ কর, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বাইরে আয়।
তোমরা যাও, ইসির শরীর খারাপ তাই আমরা আজকে যাব না। কি হয়েছে কি ওর? কালকে তো ভালো ছিল। আসলে কাল জার্নি করে এসেছে তো তাই মাথা ব্যথা করছে। তোমরা আজকে যাও, আমরা কালকে যাব। বলে আদি ফোন কেটে দিল। তানিয়া চলে গেল। দেখেছ কি বেষ্টু তোমার? সে তো দেখছি, কিন্তু আপনি মিথ্যে বললেন কেন? ও তুমি বুঝবে না। আর এই শান্তর খবর আছে, বেটা বউকে নিজের কাছে রাখতে পারে না। আদি শান্তকে কল দিল। হ্যাঁ আদি বল। তোর বইয়ের হয়েছেটা কি? সাত সকালে দরজার গোড়ায় এসে হাজির। আরে ভাই, আমাকে তো ভোর 5টায় টেনে উঠিয়েছি। কি করব বল, ঘুম আসছে, কিন্তু তানিয়ার কারণে ঘুমাতেও পারছি না। তোর কি হলো? আমি সেটা জানতে চাইছি না। আমার একটা কথা, তোরা ঘুরতে যাবি, আমি আর ইসি যাব না। ওকে ভাই। আদি ফোন রেখে ইসিকে জড়িয়ে ধরে গলায় একটা চুমু খেয়ে বলল, আজকে শুধু তুমি আর আমি আলাদা করতে যাব। কখন যাব? বিকেলে। ততক্ষণে তো ওরা সবাই এসে যাবে। ইমন নীরকে জোর করে তানিয়া ঘুরতে নিয়ে যায়। বিকেলবেলা ইসু তাড়াতাড়ি বের হও, সেই কখন বাথরুমে রেডি হতে গেছো? হয়ে গেছে, আর শাড়ি পরতে একটু দেরি হবেই তো। ইসি বাথরুম থেকে বের হয়ে আসে। আদি ইসির দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলতে পারছে না। কি সুন্দর লাগছে ইসিকে। ওভাবে কি দেখছেন? আমার কি নতুন করে রূপ গজাইলো নাকি? প্রতিদিন তোমার এক এক রূপটা দেখি আমি, আর তাতেই ফিদা হয়ে যাই। উফ, মেয়ে মার যাওয়া। হয়েছে, আর বলতে হবে না, এখন চলুন না, না হলে ওরা যদি সবাই এসে পড়ে। ও হ্যাঁ চলো। ইসি আর আদি সমুদ্রের পাড়ে যায়। পায়ের পাতা পানিতে ভিজিয়ে দুজনে হাঁটছে। ইসি আদির হাত ধরে ওর কাঁধে মাথা রেখে হাঁটছে। চারিদিকে সুন্দর দৃশ্য উপভোগ করছে। সমুদ্রের পানিতে ঢেউ খেলছে। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, মৃদু হাওয়া বইছে। দুজনে সেই দৃশ্য উপভোগ করছে আর হাঁটছে। খুব ভালো হতো যদি এভাবে শুরু হতো, কিন্তু আমাদের জীবনটা শুরু হলো একটা ঝড় দিয়ে। অবশ্য আমি ছিলাম ঝড়ের মূল কারণ। আবার তুমি পিছনে যাচ্ছ কেন? আমরা এখন ভালো আছি, এটাই যথেষ্ট। আর একবার যদি এই কথা বলেছ তাহলে ওর ফল খারাপ হয়ে যাবে কিন্তু। ওকে, আর বলবো না। এখন চলুন হোটেলে ফিরে যাই। কি এত তাড়াতাড়ি? এখনো তো অনেক কিছু বাকি আছে। বাকি আছে মানে? সারপ্রাইজ। বলুন না। বললে কি সারপ্রাইজ থাকবে? পরে সব দেখতে পাবেন ম্যাডাম। ইসি আর কোনো কথা বলল না। ও জানে যে আদি কিছুই বলবে না। আদি ইসি কিছু দোকানে ঘোরাঘুরি করল। ভালোই লাগছে ইসির ঘুরতে। রাত যখন 8টা বাজে, আদি ইসিকে আলাদা একটা জায়গায় এনে চোখ দুটো একটা কাপড় দিয়ে বেঁধে দিল। এটা কি করছেন? এখন তোমাকে সারপ্রাইজ দেব। চোখ বাঁধা থাকলে দেখবো কিভাবে? তুমি বড্ড বেশি কথা বলো, চুপ থাকো আর দেখো আমি কি করি। ওকে। আদি ইসিকে ধরে নিয়ে যাচ্ছে। হাত দিয়ে শাড়িটা একটু উঁচু করে ধরো, কারণ সামনে পানি আছে। ইসি তাই করল। কি জানি কেমন সারপ্রাইজ দিবেন এই পানির মধ্যে নিয়ে। ওয়েট, এখন এই রাতে কি সাঁতার কাটতে হবে নাকি আপনার সাথে? তোমাকে চুপ থাকতে বলেছে কিন্তু। ওকে ওকে, এই আমি চুপ। কিছুক্ষণ সামনে এসে আদি দাঁড়িয়ে পড়ে আর ইসির চোখ থেকে কাপড়টা খুলে ফেলল। ইসি হাঁ হয়ে তাকিয়ে আছে, কারণ পায়ের পাতা পরিমাণ পানির মধ্যে চেয়ার টেবিল পাতা, ক্যান্ডেল জ্বালানো, সুন্দর করে টেবিলটা সাজানো। খুশিতে ইসি আদিকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ ফর দ্য সারপ্রাইজ। এখানে ধন্যবাদের কি হয়েছে? আমি আমার বউকে সারপ্রাইজ দিচ্ছি। তো কি হয়েছে? এখন কথা বলে সময় নষ্ট করতে চাই না, চলো ডিনার করি। ওরা দুজনে ওখানে ডিনার করছে। ইসি খাচ্ছে আর আদি চেয়ে চেয়ে দেখছে। কি হলো, খাবেন না নাকি আমাকে দেখেই পেট ভরবেন? তোমাকে দেখেই পেট ভরবো, তবে যদি খাইয়ে দাও তাহলে খেতে পারি। ইসি মুচকি হেসে চেয়ার টেনে আদির পাশে বসে ওকে খাইয়ে দিল। রাত 9:30টায় আদি ইসি হোটেলে ফিরে। এসে দেখে রিসেপশনে নীর, ইমন, তানিয়া বসে আছে। শান্ত বসে বসে ঝিমোচ্ছে, বেচারা ঘুমোতেই পারেনি। আদি ইসিকে দেখে তানিয়া রাগে ফুঁসে ওঠে। কিরে ইসি, তোর নাকি শরীর খারাপ? ঘুরতে গেলে কিভাবে? তোমার কোনো প্রশ্নের জবাব দিতে রাজি না আমরা, বুঝছো? আদি ইসির হাত ধরে রুমে নিয়ে গেল। দেখছো কাণ্ড, ওকে তুমি? হয়েছে তানি, এবার রুমে যাই। সেই কখন থেকে এখানে বসে রাখছিস, রুমে যেতে দিসনি? কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, আমি রুমে যাই। নীর চলো। ইমন চলে যায়। মোটি, কাল 7 সকালে যদি ঘুম ভাঙাস তাহলে তোর খবর আছে। এখন তোরটাকে সামলা। দেখ ঘুমে ঢুলছে,
নীর চলে যায়। তানিয়াও শান্তকে ধরে নিয়ে যায়। আদি ইসি রুমে যায়। ইস্যু, তোমার জন্য একটা ড্রেস এনেছি। কখন কিনলেন? আমি তো দেখলাম না। দেখবে কি করে ওটাতে ঢাকা থেকে কিনেছি। বলতে বলতে আদি ব্যাগ থেকে ড্রেসটা বের করে ইসিকে দিয়ে বলল, যাও পরে এসো। এই ড্রেস আমি পরবো? ইম্পসিবল। এটা কোনো ড্রেস হলো? ও আচ্ছা, তুমি পারবে না তাই না? হুম। ওকে, তাহলে আমি পরিয়ে দিই। এই না, কিন্তু এইসব ড্রেস। কোনো কিন্তু নয়। এখন তাছাড়া তুমি তো রুমের ভেতরে পারবে, অন্য কাউকে তো আর দেখাতে বলিনি। যাও। ওকে। ইসি বাথরুমে চলে যায়। আদিও রুমের ভেতর চেঞ্জ করে নিল। আদির একটা কল আসে। হ্যাঁ সামির, বল, কি খবর তোর? ভালো। শুনলাম ইসিকে নিয়ে হানিমুনে গেছিস। হুম। তা দিনকাল কেমন চলছে? ঝাক্কাস। নে, অবশেষে তোর হ্যাপি লাইফটা সাকসেস হয়েছে। হওয়ারই তো কথা, বাট। বলতে বলতে আদি পিছনে ঘুরে কি হলো আদি, কথা বলছিস না কেন? আই কল ইউ লেটার। আদি ফোন কেটে দিল। ইসি একটা 2 কোয়ার্টার প্যান্ট পরেছে, ব্ল্যাক কালারের আর হোয়াইট কালারের টি শার্ট। হাত দিয়ে প্যান্ট টানতেছে, খোলা চুলে পুরোই আগুন। আদিও একটা হোয়াইট কালারের টি শার্ট পরেছে। উফ, আদি এই মেয়েটা তোকে দেখছি পাগল করে দিবে। আদি ইসির কাছে এসে ভ্রুকুচকে তাকিয়ে আছে। ইসি অনবরত প্যান্ট টানছে। কি দেখছেন? এভাবে কেউ শার্টের বোতাম লাগায়? পুরো গলা পর্যন্ত বোতাম লাগাইছো কেন? আদি ইসির বুক পর্যন্ত বোতাম খুলে ফেলল। আরে কি করলেন ওগুলো? আমি ছাড়া এখানে কেউ নেই তো, প্রবলেম কোথায়? আর প্যান্ট যেভাবে টানছ, একটু পরে 3 কোয়ার্টার হয়ে যাবে। হাত উঠাও। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদি এক ঝটকায় ইসিকে কোলে তুলে নিল, তারপর বারান্দায় গিয়ে বসে। ইসি আদির কোলে বসে আদির পেছন থেকে ইসির কোমরে হাত দিয়ে বসে। বারান্দা থেকে সমুদ্র দেখা যায়, সেটাই উপভোগ করতে চায় আদি। তাই তো এই রুমটাই নিয়েছে ও। ইস্যু, হুম, লাভ ইউ। ভালোবাসি। আদি ইসির ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে একটা চুমুক খেলো। মৃদু বাতাসে ইসির চুলগুলো আদির মুখের উপর এসে পড়েছে। ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি কাজ করছে ওদের মাঝে। দুজন দুজনকে আঁকড়ে ধরে বসে আছে, মনে হয় ছেড়ে দিলে উড়ে যাবে। ইস্যু, ইসির কানের কাছে আস্তে করে বলল, চলো রুমে যাই। হুম, এখানে বসে থাকতে ভালোই লাগছে, আর একটু বসি। বসছি, কথা বলে কোনো লাভ নেই। আদি ইসিকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। তারপর আর কোমোনা শরম করে। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট সেরে ঘুরতে বেরিয়ে পড়ল। সেন্ট মার্টিনে যাবে ওরা জাহাজে করে। অনেক আনন্দ মজার মধ্যে দিয়ে সেন্ট মার্টিন গেল। সেন্ট মার্টিনের নীল রঙের পানিতে সবাই নেমে পড়ল, শান্ত ছাড়া। এই শান্ত, আয় না, খুব মজা হবে। না বাবা, আমি সাঁতার জানি না। তো কি হয়েছে? তা নিয়ে এখন তো তোকে চুবাবে না, এখন তো তোর বউ। না, ওকে দিয়ে বিশ্বাস নেই, যদি সত্যি করে চুবাই তখন। তানিয়া অগ্নিদৃষ্টিতে শান্তর দিকে তাকিয়ে আছে। এই যে মিস্টার ঝগড়ুটে শান্ত, এখন এখানে আসুন, নাহলে আমি যদি উপরে আসি তাহলে খুব খারাপ হয়ে যাবে। কি করবে শুনি? ঘাট ধরে পানিতে নামিয়ে 10টা চুবানি দিব, আর যদি নিজের ইচ্ছায় আসেন তাহলে মাফ করে দিব। ল ঠেলা, এখন নামলে বিপদ, না নামলেও বিপদ। যাই, নেমে যাই, নইলে রক্ষা নেই। শান্ত ভয়ে ভয়ে পানিতে নামে, আর সাথে সাথেই তানিয়া খপ করে ধরে ফেলল। তো কি যেন বলছিলেন? আমাকে দিয়ে বিশ্বাস নেই, এখন দিব চুবানি? কে বলেছে তোমাকে দিয়ে বিশ্বাস নেই? আমি তো এটা বিশ্বাস করে পানিতে নেমেছি যে তুমি আমাকে চুবানি দিবে। নাও এখন চুবাও। বাকি সবাই হেসে উঠল। মোটু, এখন আর এরকম করিস না। এখন তো তোর পর, চুবানি খাওয়ার পর যদি শরীর খারাপ করে, তখন তো তোর হানিমুন এই পানিতেই ডুবে যাবে। তানিয়া শান্তকে ছেড়ে দিল। দুপুরে ওরা ওখানেই লাঞ্চ করে। বিকেলে ওখানে একটা মেলা আছে, তাই ইসি নীর তানিয়া আসার জন্য রাজি হয়নি। বিকেলে ওরা মেলায় গেল। অনেক সুন্দর সুন্দর সব জিনিসপত্র, অনেক কিছুই কিনলো, ঘুরলো সবাই। ওয়াও, চরকা! আমি চরকায় চড়বো। কি, তুমি চরকায় চড়বে? তাহলে তো চরকা ভেঙে পড়ে যাবে। দেখলি এসি সবার সামনে আমাকে ইনসাল্ট করছে। আমি থাকবো না এখানে, চল সবাই। আরে ইটস জোকিং। এই দেখো, তোমার থেকে দ্বিগুণ মোটা কেউ চরকায় উঠেছে। তানিয়া চোখ ছোট ছোট করে শান্তর দিকে তাকিয়ে আছে। হয়েছে,
এখন কারো চরকায় ওঠা লাগবে না, হোটেলে ফিরতে হবে, এমনিতে রাত হয়ে গেছে। সবাই হোটেলে ফিরে আসে। অনেক রাত হয় ওদের ফিরতে। অনেক ঘুরে সবাই ক্লান্ত। যার যার রুমে গিয়ে সবাই বিরাট ঘুমে তলিয়ে যায়। খাগড়াছড়ি বান্দরবান ঘুরে আরও 2 দিন কেটে যায়। পরের দিন সকালে ওরা বাড়ি ফেরার জন্য বাসে করে রওনা হয়। এসে চেয়েছিল ট্রেনে করে ফিরতে, কিন্তু তানিয়া আর নীরের কারণে তা পারল না। কিছুক্ষণ পরেই ইসি বমি করে দিল আদির গায়ে। উফ, কি করলে এটা? আসলে আমি বাসে বমি করি, সেজন্যই তো বাসে করে আসতে বারণ করলাম। তা সরাসরি বললেই পারতে তুমি বাসে বমি করো, দিলে তো আমাকে। পরে স্টপে আদি ইসি নেমে চেঞ্জ করে নেয়। সারা পথে কিছুই খাবে না, বাড়িতে গিয়ে খাবে, না হলে আবার বমি হবে। রাতে আদি ইসি বাড়িতে পৌঁছায়। অনেক জার্নি করে ক্লান্ত ওরা বাড়ির কেউই ওদের বিরক্ত করেনি। এভাবেই কেটে গেল আরও 5 মাস। এর মধ্যে আবিরের একটা কিউট ছেলে বাবু হয়েছে। ইসি সবসময় আয়ানকে আবিরের ছেলে নিয়ে ব্যস্ত থাকে। খুব ভালোবাসে আয়ানকে ও। ইসি, তুমিও তো একটা বাচ্চা নিতে পারো, তাহলে দেখবে আদি খুব খুশি হবে। ইসি কিছু বলে না, লজ্জায় মাথা নিচু করে আয়ানকে নিয়ে খেলছে ও। হঠাৎ করে ইসি একদিন বমি করলো, কাউকে কিছু বলল না। একদিন খেতে বসলো, তখনই আবার বমি করতে বাথরুমে চলে গেল। লতা বেগম ও আয়শা খেয়াল করলো ব্যাপারটা। পরের দিন আদিকে দিয়ে পাঠালো ইসিকে চেক আপ করতে ডক্টরের কাছে। চেক আপ শেষে ওরা চলে এলো রিপোর্ট পরের দিন দেবে। আদি পরের দিন অফিস থেকে ফেরার পথে রিপোর্ট নিয়ে আসে। অনেক খুশি লাগছে আদিকে। রুমে এসে ইসিকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। ইসির বুঝতে বাকি নেই যে ও মা হতে যাচ্ছে। আরে কি করছেন, নামান, পড়ে যাবো। আদি ইসিকে নামিয়ে জড়িয়ে ধরে। আই এম সো হ্যাপি ইস্যু, আই লাভ ইউ সো মাচ। আদির খুশি দেখে ইসিও খুশি। এটাই হলো মেয়েদের সবচেয়ে বড় পাওয়া, যে তার স্বামী যেন তার উপর সবসময় খুশি থাকুক। দেখতে দেখতে আরও 4 মাস কেটে গেল। ইসি কিছুই খেতে পারছে না, সবই বমি করে ফেলে দিচ্ছে। আদি টেবিলে বসে খাচ্ছে, তখনই ইসি আসে। আরে আপনি এখানে বসে খাচ্ছেন, আর আমি যে না খেয়ে আছি? কি বলো, এই মাত্রই তো খাইয়ে দিয়ে এলাম তোমাকে। সব বমি করে ফেলে দিয়েছি। আচ্ছা বসো, আবার খাইয়ে দিচ্ছি। আদি ইসিকে খাইয়ে দিল। আস্তে আস্তে ইসির ডেলিভারি ডেট এসে পড়ল। একদিন ইসির খুব পেন ওঠে। বাড়ির সবাই ওকে হাসপাতালে নিয়ে যায়। আদি ও আবির খবর পেয়ে হাসপাতালে চলে আসে। ইসির বাবা মা ইমন, নীর, শান্ত, তানিয়াও চলে আসে। সবাই অপেক্ষা করছে, তখনই ডক্টর বেরিয়ে আসে। ডক্টর এইমাত্রই ভেতরে গেলেন। এসেছে কি সাথে? পেশেন্টের হাজবেন্ড কই? এই তো আমি। আপনি তাড়াতাড়ি ভিতরে আসুন। ও যাবে কেন? আরে পেশেন্ট ওনাকে টাচ করতেই দিচ্ছে না, খালি বলছে ওনার হাজবেন্ডকে চাই। এমন সময় যে কেউ এরকম করতে পারে সেটা আমি আজ প্রথম দেখলাম। ব্যথায় মরে যাচ্ছে, তবু পেইন কিলার লাগাতে দিচ্ছে না। আজব তো, জোর করে ইঞ্জেকশন দিতে গিয়েছিলাম, সেটা উনি ঘুরিয়ে একজন নার্সের গায়ে পুশ করে দিয়েছে, আর নার্স এখন ঘুম। এমন মেয়ে আমি জীবনেও দেখিনি। উপস্থিত সবাই হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। আদির মনে পড়ল ইসি একদিন ওকে বলেছিল যে ডেলিভারির সময় যেন আদি ওর হাত ধরে থাকে। ও শিট, আচ্ছা আমি যাচ্ছি। আদি ও ডক্টর ভিতরে যায়। আদি ইসিকে বুঝিয়ে ইঞ্জেকশন দেয়। ইসি সেন্সলেস হয়ে যায় আর আদি চলে আসে। ওদের একটা ফুটফুটে মেয়ে হয়। সবাই খুব খুশি। মেয়ের নাম রাখে আরোহী। মেয়েকে নিয়ে খুব খুশি আদি। অফিস থেকে এসে মেয়ের সাথে খেলা করে ও। মাই প্রিন্সেস, জানো ইস্যু আরোহী একদম তোমার মতো হয়েছে, বিশেষ করে চোখ দুটো। তাহলে বাড়িতে সিকিউরিটি গার্ড আরও বাড়িয়ে দিন। কে জানে আপনার মতো আমার মেয়ের চোখে কজন ঘায়েল হয়। আদি ইসি হেসে ওঠে। তখনই শান্তর কল আসে। হ্যাঁ শান্ত, বল। ফোনটা ইসিকে দে তো। আদি ফোন ইসিকে দিল। একটা সুখবর আছে তোমার বিষ্টুর ব্যাপারে। কি? সি ইজ প্রেগন্যান্ট। কংগ্রাচুলেশনস, আমি তো ভাবতেই পারছি না তানিয়া প্রেগনেন্ট। ওয়াও, খুব ভালো। তা ওর ঠিক মতো খেয়াল রাখবেন, ভালো মন্দ খাওয়াবেন। এ সময় আবার বমি বেশি হয়। কিন্তু তোমার বিষ্টুর ক্ষেত্রে হয়েছে উল্টোটা, সারাদিন খেয়েই যাচ্ছে, একটুও বমি হচ্ছে না। আমার তো মনে হচ্ছেই না
যে ও প্রেগনেন্ট, শুধু রিপোর্ট দেখে বিশ্বাস হয়েছে। ইসি হাসতে লাগলো। এভাবেই চলে আদি ইসির রোমান্টিক ভালোবাসা আর শান্ত তানিয়ার ঝগড়ুটে ভালোবাসা। এই ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ানোর সাহস কারোই নেই।